থ্যাংক ইউ অ্যান্ড ওয়েলকাম অল এগেইন টু মাই ক্লাস। আমরা নিউটনের গতিসূত্র অধ্যায়ের বেশ কিছু ইন্টারেস্টিং নিউমেরিক্যাল প্রবলেমস মানে গাণিতিক সমস্যার সমাধান করব আজকে। বিশেষ করে টান ও লম্ব প্রতিক্রিয়া সংক্রান্ত মানে টেনশন অ্যান্ড নর্মাল রিয়াকশন সংক্রান্ত এবং লিফটের যে বিভিন্ন গাণিতিক সমস্যা রয়েছে সেগুলি আজকে সমাধান করার চেষ্টা করব। তো প্রথমেই যে অঙ্কটি বোর্ডে তুলে নিয়েছি, একটা ডায়াগ্রাম দেখতে পাচ্ছ তোমরা। ব্লকগুলির ত্বরণ, তিনটি ব্লক রয়েছে, সেই ব্লকগুলির ত্বরণ এবং তারগুলির টান নির্ণয় করো। এই যে তার রয়েছে বা সুতো রয়েছে, সেই তারগুলির টান নির্ণয় করতে হবে। কপিকল ও তারগুলি ভরহীন ও ঘর্ষণহীন মনে করো। এই যে দুটি কপিকল রয়েছে, কপিকল দুটি ভরহীন এবং ঘর্ষণহীন মানে মসৃণ, এবং তারগুলি যে রয়েছে এদিকে একটা তার এদিকে একটা তার, সেই তার দুটো হচ্ছে ভরহীন এবং অপ্রসার্য। তাহলে এই তিনটি ব্লকের ত্বরণ একই হবে, যেহেতু তার দুটি অপ্রসার্য ঘর্ষণহীন কপিকল দ্বারা যুক্ত, তাই এই তিনটি ব্লকের ত্বরণ একই হবে বা সমান হবে। এবং আমরা প্রথম ভিডিওতেই বলেছি যে সেম স্ট্রিং সেম টেনশন, একই তার একই টান, স্ট্রিং চেঞ্জ টেনশন চেঞ্জ, মানে তার পাল্টে গেলে টেনশন পাল্টে যাবে। তো এটা একটা তার, এখান থেকে শুরু হয়ে কপিকল দিয়ে এই পর্যন্ত গেছে। এই তারের টেনশন আর এই তারের টেনশন আলাদা হবে যেহেতু তার দুটি পাল্টে গেল, কিন্তু এখানে টেনশন এখানে টেনশন একই হবে, এখানে টেনশন এখানে টেনশন একই হবে, কারণ এটি হচ্ছে সেম তার। এদিকে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত সেম তার, তো এদিকে টেনশন এখানে এখানে একই, এখানেও টেনশন হচ্ছে একই, কিন্তু এদিকার তারের টেনশন এদিকার তারের টেনশন হচ্ছে ভিন্ন। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে ঘর্ষণবিহীন তলের উপর এই ব্লকটি রয়েছে। তাহলে এখানে 5 কেজি ভরের যে বস্তু রয়েছে, এই 5 কেজি ভরের বস্তুর উপর যে অভিকর্ষ বলটি ক্রিয়া করছে সেটি কত? আমরা জানি অভিকর্ষ বল ইকুয়ালস টু mg। mg, m বলতে ভর, g বলতে অভিকর্ষ যে ত্বরণ, আমরা সুবিধার্থে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার ধরব। তাহলে m বলতে 5, g বলতে 10, তাহলে mg হচ্ছে 50 নিউটন। যদি আমরা এখানে সংক্ষেপে একবারে করে দিই, 50 নিউটন বল নিচের দিকে কাজ করছে। এবং এখানে টান অ্যাওয়ে ফ্রম দ্য পয়েন্ট অফ কনসিডারেশন, উপর দিকে টান ক্রিয়া করছে, এখানে এখানে টান এদিকে ক্রিয়া করছে। এই টানটিকে আমরা যদি T1 বলি, তাহলে এখানেও টান হচ্ছে T1, একই তার তাই একই টান। এখানে তার পাল্টে গেল, তো টান হচ্ছে এখানে T2 যদি ধরি, তাহলে এদিকে হবে T2। এবং এখানে অভিকর্ষ বল কত হবে? mg, m এর মান 3 কেজি, g এর মান 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে 3 and 10 মাল্টিপ্লাই করলে হয় 30, তাহলে এখানে 30 নিউটন বল এই 3 কেজি ব্লকের উপর ক্রিয়া করছে, আর উপরে T2 ক্রিয়া করছে। এখানে মোট যে বাহ্যিক বল, টানগুলি আভ্যন্তরীণ বল পরস্পরকে প্রশমিত করে, তাই যদি ফ্রি বডি ডায়াগ্রাম পুরোটা না করে প্রথমে একটু শর্টকাট করি। কিভাবে? যে টানগুলি পরস্পরকে প্রশমিত করছে, এদিককার T1 T1 এ বা T2 তে পরস্পরকে প্রশমিত করছে। তো আমরা এখানে মোট যে এক্সটার্নাল বল বলতে অভিকর্ষ যে বল, এদিকে 50 নিউটন এদিকে 30 নিউটন, এটাকে যদি আমরা সহজ করার জন্য ফ্ল্যাট করে দিই, তাহলে এদিকে 50 নিউটন ওদিকে 30 নিউটন, অর্থাৎ বিয়োগফলটা হচ্ছে বিপরীত বল, যেহেতু বিপরীত দিকে, তাই বিয়োগফলটা হচ্ছে নেট বল 50 নিউটন থেকে 30 নিউটন মানে 20 নিউটন। অর্থাৎ বলতে পারি নেট বাহ্যিক বল বা নেট বল ইকুয়াল টু 50 নিউটন মাইনাস 30 নিউটন ইকুয়াল টু 20 নিউটন। এটার দিক বিপরীত দিক যদি ফ্ল্যাট করে দিই, তাহলে এটা হচ্ছে 50 নিউটন, এটা হচ্ছে 30 নিউটন, বিয়োগ করলে হচ্ছে 20 নিউটন হচ্ছে নেট বল। নেট ভর, কারণ নিউটনের দ্বিতীয় গতিসূত্রে নেট ভর আর নেট বলের সাহায্যে আমরা অ্যাক্সিলারেশন বা ত্বরণ পাবো।
নেট ভর কত হবে? নেট ভর বলতে এখানে 5 কেজি, এখানে 2 কেজি, এখানে 3 কেজি, সবগুলোকেই যোগ করতে হবে। তাই 5 + 2 + 3, তাই তো? তাই টোটাল কত হচ্ছে? 10 কেজি। অতএব ত্বরণ কার কত? যেহেতু এটা 5 কেজি আছে, এটা 3 কেজি আছে, এটা ঘর্ষণবিহীন, কপিকলগুলো ঘর্ষণবিহীন, ভরবিহীন, তাই 5 কেজিটা এদিকে বলটা বেশি, তাই নেট বল এদিকে বলে, নেট ত্বরণটাও এদিকে। তাই এটার ত্বরণ এদিকে হলে এটার ত্বরণ এদিকে এই হবে, এটার ত্বরণ উপরের দিকে হবে এ, কারণ সুতোটা এই বরাবর নামার চেষ্টা করবে, এদিক থেকে উঠে এদিকে নামার চেষ্টা করবে, যেহেতু এদিকে বলটা বেশি, তাই তো? তাহলে এটার এর অভিমুখ এদিকে, এটার অভিমুখ উপরের দিকে, এটার এর অভিমুখ বা ত্বরণের অভিমুখ এই দিকে। অতএব এ ইকুয়াল কি হবে? নেট বল বাই নেট ভর। ইকুয়াল টু 20/10। বল আর ভরকে ভাগ করলে ত্বরণ হয়, এসআই পদ্ধতি রয়েছে, তাই মিটার/সেকেন্ড স্কোয়ার, তাহলে হচ্ছে 2 মিটার/সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে ত্বরণ। এবার আমরা T1 এবং T2 বার করতে হবে। ত্বরণ বার করেছি 2 মিটার/সেকেন্ড স্কোয়ার। কার ত্বরণ এটা? এই ব্লকের, এই ব্লকের, এই ব্লকের, 3টি ব্লকেরই ত্বরণ 2 মিটার/সেকেন্ড স্কোয়ার করে। এবার আমরা বার করব T1 এবং T2। T1 বার করার জন্য 5 কেজির FBD ফ্রি বডি ডায়াগ্রাম, আর T2 বার করার জন্য 3 কেজির FBD মাধ্যমে করব। তো অতএব 5 কেজি ভরের ব্লকের FBD ফ্রি বডি ডায়াগ্রাম যদি করি, ফ্রি বডি ডায়াগ্রামে জানি আমরা যে 5 কেজি এই ব্লকটিকে আমরা বিন্দু হিসেবে চিন্তা করব। এর নিচের দিকে এই বস্তুর উপর যে বল প্রয়োগ করছে সেই বলগুলিকে শুধু, এই বস্তুর উপরে যে বলগুলি প্রযুক্ত হচ্ছে সেই বলগুলিকে শুধু আমরা চিহ্নিত করব। 50 নিউটন নিচের দিকে, উপরের দিকে হচ্ছে টান T1, ত্বরণ নিচের দিকে। আমরা নিয়ম জানি যে ত্বরণের অভিমুখ যেদিকে সেদিককার বলকে আমরা পজিটিভ ধরব, তাই 50 নিউটন হচ্ছে পজিটিভ। আর T1 ত্বরণের বিপরীত দিকে, সেটা নেগেটিভ। ইকুয়াল টু F ইকুয়াল টু ma। মূল ফর্মুলা কি? F ইকুয়াল টু ma। তো এটা হচ্ছে নেট বল, F ইকুয়াল টু ma। m বলতে 5 কেজি, a বলতে 2 মিটার/সেকেন্ড স্কোয়ার, বা এখানে ma লিখলাম। তাহলে 50 - T1 ইকুয়াল টু 5 × 2, और 50 - 10 इजुकल टू T1, और T1 इजुकल टू 40। तो T1 হচ্ছে বল, তাহলে একক কি হবে? এসআই পদ্ধতিতে নিউটন, তাহলে 40 নিউটন হচ্ছে T1 এর মান। আর T2 বার করার জন্য 3 কেজির FBD আমরা তৈরি করব। অতএব 3 কেজি ভরের ব্লকের FBD কি করে করতে হয়? 3 কেজি। তো 3 কেজি ভরের বস্তুটাকে আমরা পয়েন্ট দিয়ে লিখলাম 3 কেজি। নিচের দিকে তার উপর অভিকর্ষজ বল কাজ করছে 30 নিউটন mg যেহেতু। উপরের দিকে তার বরাবর টান T2, এখানে T2, এখানেও T2, যেহেতু একই তার। এবার ত্বরণ কোন দিকে? এটার ত্বরণ নিচের দিকে হলে এটার ত্বরণ উপরের দিকে হবে, তাহলে এ হচ্ছে উপরের দিকে, তাহলে উপরের দিকের বলটাকে পজিটিভ ধরবো। তাই অতএব T2 হচ্ছে পজিটিভ, 30 নিউটন হচ্ছে নেগেটিভ।
তাহলে T2 মাইনাস 30 নিউটন, নিউটনটা লিখছি না, ইউনিট লিখছি না, সমীকরণ বানাবো, ইকুয়ালস টু MA, M বলতে 3 আর A বলতে মান পেয়েছি আমরা 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে 2। আর এখান থেকে T2 ইজ ইকুয়াল টু 6 প্লাস 30 আর T2 ইজ ইকুয়াল টু 36 নিউটন। তাহলে তার দুটির টান কত পেলাম? তার দুটির টান হচ্ছে, একটা হচ্ছে T1, এদিককার টান হচ্ছে 40 নিউটন, আর T2 এই তারের টান হচ্ছে 36 নিউটন, আর ত্বরণ A ইজ ইকুয়াল টু হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অনুরূপ আরও একটি অঙ্ক, যে ব্লকগুলির ত্বরণ আর তারের টান নির্ণয় করতে হবে। আমরা দেখতে পাচ্ছি একটা মসৃণ তলের উপর 4 কেজি ভরের ব্লক, আর এদিকে তারের সাহায্যে ভরহীন তার এবং ভরহীন কপিকল এবং মসৃণ কপিকলের মাধ্যমে এদিকে 1 কেজির ব্লক ঝোলানো আছে। তাহলে 1 কেজি ব্লকের উপর অভিকর্ষজ বল নিচের দিকে ক্রিয়া করবে, কত হবে? mg, m এর মান 1, g এর মান 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাই গুণ করলে হবে 10 নিউটন। আর কোনো এক্সটার্নাল বল এই সংস্থার মধ্যে নেই। এখানে টান ক্রিয়া করবে উপরের দিকে, যদি মনে করি T, এখানে টান ক্রিয়া করবে এই দিকে। টান সবসময় ক্রিয়া করে যে পয়েন্টের সাপেক্ষে বিচার করব সেখান থেকে তার বরাবর দূরে যাওয়ার অভিমুখে। তো এটা কত হবে? এটাও হবে T, কারণ সেম স্ট্রিং সেম টেনশন। আর কপিকলটি হচ্ছে মসৃণ এবং ভরহীন, এবং এই তলটি হচ্ছে মসৃণ, তাই ঘর্ষণজনিত কোনো বল ক্রিয়া করবে না। এই 10 নিউটন, এখানে 1 কেজি, এখানে 4 কেজি, এখানে যদি 1 গ্রামও দেওয়া যায় তাহলে শর্ত অনুযায়ী তবু ব্লকটি এদিকে সরে আসবে, তারটি এ বরাবর ব্লকটিকে সরে নিয়ে আসবে, কারণ এক্সটার্নাল ফোর্স শুধুমাত্র এখানে ক্রিয়া করছে। তো মোট এক্সটার্নাল ফোর্স 10 নিউটন, মানে নেট বল 10 নিউটন, নেট ভর হচ্ছে 4 কেজি আর 1 কেজি মিলে 5 কেজি। তাহলে ত্বরণ কত হবে? আমরা যদি নিউটনের দ্বিতীয় গতিসূত্রের গাণিতিক ফর্মুলা প্রয়োগ করি, যে A ইজ ইকুয়াল টু F বাই M, নেট ফোর্স ডিভাইড বাই নেট মাস, নেট বল বাই নেট ভর। তাহলে নেট বল হচ্ছে 10 নিউটন, নেট ভর হচ্ছে 5 কেজি, তাহলে 10 বাই 5, তার মানে হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে ত্বরণ। তো সেভাবে আমরা করতে পারি, অনেক গতবারের অঙ্কটার মতো, তাই বেশি কিছু লিখছি না, সংক্ষেপে লিখছি। ব্লক দুটির ত্বরণ A, একই ত্বরণ হবে, এটার ত্বরণ হবে এদিকে, এটার ত্বরণ হবে এদিকে। যেহেতু তারটি হচ্ছে অপসার্য, তাই এটা যে ত্বরণের নিচে নামবে এটা সেই ত্বরণে এদিকে যাবে। তাই ব্লক দুটির ত্বরণ ইকুয়ালস টু A ইজ ইকুয়াল টু নেট বল বাই নেট ভর। নেট বল কত? শুধুমাত্র 10 নিউটন। নেট ভর কত? 4 কেজি আর 1 কেজি 5 কেজি। ত্বরণের ফর্মুলা কি? এসআই পদ্ধতিতে সব কিছু আছে, তো মিটার পার সেকেন্ড স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাই তো, একবার জলের মতন সোজা। ব্লক দুটির ত্বরণ নেট বল বাই নেট ভর। এবার আমরা কি করব? টিকে বার করার জন্য, ত্বরণ বার হয়েছে, তারের টান নির্ণয় করার জন্য যে কোনো একটা বস্তুর এফবিডি বার করবো। এটার এফবিডি যদি বার করি, অথবা এটার এফবিডি বার করি, এটার এফবিডি করলেও টি এর মান পাবো, এটার এফবিডি করলেও টি এর মান পাবো, যে কোনো একটার। তাহলে অতএব 4 কেজি ভরের ব্লকের এফবিডি মানে ফ্রি বডি ডায়াগ্রাম কি করব? 4 কেজিটাকে একটা পয়েন্ট মাস হিসেবে ধরব। এবার এই দিকে টান টি, ত্বরণও এই দিকে এ, বস্তুটার ভর কত? 4 কেজি। পিছন দিকে কোনো বল নেই, যেহেতু ফ্রিকশনলেস সারফেসটা, তো পিছন দিকে কোনো বল নেই। তাহলে 4 কেজি ভরের বস্তুর উপর টি বল ক্রিয়া করছে। এখানে টি বল ক্রিয়া করছে, শুধুমাত্র একটি বল ক্রিয়া করছে।
আর ত্বরণ হচ্ছে এ। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, আমরা জানি যে টি ইকুয়ালস টু বল ইজ ইকুয়াল টু এম এ। তাহলে টি ইজ ইকুয়াল টু এম বলতে 4 কেজি, এ বলতে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, টি ইজ ইকুয়াল টু 8 এসআই পদ্ধতিতে, তাই নিউটন। তাহলে ব্লক দুটির ত্বরণ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর 4 কেজি ভরের ব্লকের এফবিডি বার করে টি ইজ ইকুয়াল টু 8 নিউটন। তাই এখানে টান হচ্ছে 8 নিউটন, এখানে টান হচ্ছে 8 নিউটন। এই বিন্দুর সাপেক্ষে টান হবে এদিকে টি, এই বিন্দুর সাপেক্ষে টান হবে এদিকে টি। নেক্সট 3 নম্বর অঙ্ক একই টাইপের প্রায়, যে এই যে কপিকলের সাহায্যে ভরহীন ঘর্ষণহীন কপিকলের সাহায্যে অপসার্য ভরহীন সুতা দিয়ে ঝুলানো আছে দুটি ব্লক, 1 কেজি একটি, 4 কেজি একটি। অবশ্যই দুটি ভিন্ন ভরের হতে হবে, তাহলেই ত্বরণ থাকবে, না হলে সাম্য অবস্থায় বা ইকুইলিব্রিয়াম বা ব্যালেন্স কন্ডিশনে থাকবে। তো এটি 1 কেজি, এটি 4 কেজি, তাহলে ত্বরণ কোন দিকে হবে? এখানে অভিকর্ষজ বল হবে এম এ, কত বলো তো? এম বলতে 4 কেজি, এ বলতে ন্যাচারালি আমরা সুবিধার জন্য ধরবো 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এম এ 4 গুণন 10 মানে 40 নিউটন। আর এখানে নিচের দিকে কাজ করবে 10 নিউটন, এম এ করলে 10 নিউটন। এখানে টান উপরের দিকে টি, এখানেও টান উপরের দিকে টি। টান সবসময় যে বিন্দুর সাপেক্ষে বিচার করব সেখানে বসে ছাতা মেলে দিব তারের দিকে, তাহলে যে দিক প্রকাশ করবে সেটাই হচ্ছে টানের দিক। তাই এটা টি হলে এটাও টি হবে, সেম স্ট্রিং সেম টেনশন, একই তার থাকলে একই টান, আমি বারবার বলছি। তো এবার এটার ত্বরণ, এদিকে ত্বরণ হবে না এদিকে ত্বরণ হবে, এটা যেহেতু বেশি ভর রয়েছে তাই অভিকর্ষজ বলটা এখানে বেশি, তাই এদিকে ত্বরণ হবে এ। আর এখানে উপরের দিকে এই ব্লকটি নিচে নামলে এই ব্লকটি উপরে উঠবে, তাই এদিকে ত্বরণ হবে উল্টো এ, সরি। তো এখানে নেট এক্সটার্নাল ফোর্স কত? 10 নিউটন থেকে 10 নিউটন বাদ, কারণ এটাকে যদি আমরা এভাবে ফ্ল্যাট করে দিই তাহলে এদিকে 40 নিউটন, এদিকে 10 নিউটন, বিপরীত অভিমুখ, তাই 40 থেকে 10 বাদ দিব, তাহলে 30 নিউটন। তাহলে নেট বল এফ নেট এরকমও লিখতে পারি, ইজ ইকুয়াল টু 40 মাইনাস 10 এত নিউটন সমান হচ্ছে 30 নিউটন। নেট ভর ইজ ইকুয়াল টু 4 কেজি আর 1 কেজি, 5 কেজি। অতএব যেহেতু অপ্রসার্য ভরহীন সুতা আর মসৃণ কপিকল দ্বারা যুক্ত এই ব্লক দুটি, তাই একই ত্বরণ হবে, শুধু অভিমুখ আলাদা হবে। তাহলে ব্লক দুটির ত্বরণ এ ইজ ইকুয়াল টু কী হবে? এফ নেট বাই এম নেট। এফ নেট হচ্ছে 30 নিউটন, এম নেট হচ্ছে 5 কেজি, সব এসআই পদ্ধতিতে, তাই এটা হবে মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে কত হচ্ছে? 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার হচ্ছে ত্বরণ। তাই এর মানটা পেয়ে গেলাম 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার টি বার করতে হবে, তাই যে কোনো একটা, এটা বা এটা ব্লকের এফবিডির মাধ্যমে টি এর মানটা নির্ণয় করব। কোনটার মাধ্যমে করব? আচ্ছা, এটার সাহায্যে করি। তাহলে 1 কেজি ভরের 1 কেজি ব্লকের ভরের ব্লকের ফ্রি বডি ডায়াগ্রাম কীভাবে করতে হয়? 1 কেজি ভরের ব্লকটাকে আমরা ডট দিয়ে 1 কেজি লিখব। এর উপর কী বল ক্রিয়া করছে? ওজন বা অভিকর্ষ বল নিচের দিকে ক্রিয়া করছে 10 নিউটন, উপরের দিকে টান টি ক্রিয়া করছে। ত্বরণ কোন দিকে? উপরের দিকে, যেদিকে ত্বরণ সেদিককার বলটা অবশ্যই পজিটিভ। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? অতএব টি
পজিটিভ 10 নিউটন নেগেটিভ ইকুয়ালস টু এম এ, এম বলতে 1 আর এ বলতে 6 নিউটন, বা এখান থেকে পাচ্ছি টি ইজ ইকুয়াল টু 6 প্লাস 10 और टी इज इक्वल टू 16 নিউটন। তো টান হচ্ছে 16 নিউটন আর ত্বরণ হচ্ছে 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। নেক্সট 4 নম্বর অঙ্ক, চিত্র দেওয়া রয়েছে। এটা 3 কেজি 2 কেজি 1 কেজির 3টি ব্লক তার দ্বারা যুক্ত রয়েছে এবং এটা মসৃণ তলের উপর তারা রয়েছে। 1 কেজি ব্লকের এই প্রান্তে 14 নিউটন বল আর 3 কেজির এই প্রান্তে মানে বিপরীত দিকে 8 নিউটন বল ক্রিয়া করছে। তাহলে ব্লক 3টির ত্বরণ কত? এবং 2 কেজি 3 কেজি ভরের যে ব্লক রয়েছে, 2 কেজি 3 কেজি ভরের ব্লক, তাদের মধ্যবর্তী তারের টান কত, এখানকার টান কত? এই পয়েন্টের বিচারে এই অভিমুখে, এই পয়েন্টের বিচারে এই অভিমুখে তারের টান, কিন্তু একই তার, তাই এখানে একই টান টি মনে করলাম। এখানে কত হবে? তার পাল্টে গেল, টান পাল্টে গেল, মনে করলাম টি ড্যাশ বা টি ওয়ান ইত্যাদি ইত্যাদি। এবং 3টি ব্লক যেহেতু অপ্রসার্য ভরহীন সুতা দ্বারা যুক্ত, তাই প্রত্যেকটা ব্লকের ত্বরণ সমান হবে বা একই হবে। কোন দিকে হবে? এদিকে 8 নিউটন বলে টানছে, এদিকে 14 নিউটন। এই ব্লকগুলির লম্ব প্রতিক্রিয়া উপরের দিকে এই তল দ্বারা, আর এদের অভিকর্ষ বল নিচের দিকে। উপর এবং নিচের গতি বল পরস্পরকে প্রশমিত করছে, প্রতিহিত করছে বল দুটি। তাই উপর এবং নিচের কোনো গতি নেই, শুধুমাত্র আনুভূমিক গতি বিচার্য। এদিকে 14 নিউটন, এদিকে 8 নিউটন। তাহলে কোন দিকে ত্বরণ হবে? এই দিকে, যেদিকে বলটা বেশি। কত হবে? এ, এরো এ, এরো এ, এরো এ, প্রত্যেকেই এ ত্বরণে যাচ্ছে। অথবা আলাদা আলাদা করে দিতে পারি, একই ব্যাপার। এটারও এ, এটারও ত্বরণ এ, এটারও ত্বরণ। তো প্রথমে আমরা নেট বল নেট ভর নির্ণয় করব। নেট বল ওদিকে 14 নিউটন, এদিকে 8 নিউটন। তাহলে 14 মাইনাস 8 এত নিউটন সমান হচ্ছে 6 নিউটন। নেট ভর কত ভর রয়েছে? 3 কেজি 2 কেজি 1 কেজি। সিক্স কেজি। তাহলে বল 6 নিউটন, ভর 6 কেজি। তাহলে ত্বরণ কত? 1। অতএব ব্লক 3টির E is equal to net ball by net ভর সমান 6 ডিভাইড বাই 6 এত মিটার পার সেকেন্ড স্কোয়ার সমান 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার ত্বরণ পেয়ে গেলাম। এবার কার টান বার করতে বলছে? এই 2 কেজি আর 3 কেজির মধ্যবর্তী তারের টি এর মান। তো আমরা এটার পরিপ্রেক্ষিতে এফবিডি করে বার করব, কারণ এটার বেলাতে দেখব যে এদিকে টি ড্যাশ টান ক্রিয়া করছে, এদিকে টি, দুটা টান এই বস্তুর উপর ক্রিয়া করছে, এই ব্লকের উপর। তাই এটাতে করতে গেলে টি ওয়ান আবার ঝামেলা করবে, কিন্তু এই ব্লকের উপর এদিকে 8 নিউটন, এদিকে টি, আর ত্বরণের মান বের করে নিয়েছি। সেখান থেকে এফবিডি করলে এই ব্লকের সাহায্যে টি এর মান সহজেই পেয়ে যাব। অতএব 3 কেজি ব্লকের বা ভরের ব্লকের এফবিডি, ফ্রি বডি ডায়াগ্রাম কীভাবে করব? এটা হচ্ছে 3 কেজি, এদিকে টান হচ্ছে টি, এদিকে বল হচ্ছে 8 নিউটন। আর উপরের আর নিচে না অঙ্কন করলেও হবে, কারণ নিচের অভিকর্ষের বল 30 নিউটন আর উপরে লম্ব প্রতিক্রিয়া হবে 30 নিউটন, পরস্পরকে ব্যালেন্স করবে। যেহেতু ভার্টিক্যাল কোনো মোশন নেই, তাই শুধু এই দিকটা আর এই দিকটা ব্যালেন্স করব। তাহলে এখান থেকে যদি আমরা বলের বিচার করি, তাহলে বল কি হচ্ছে? ত্বরণ কোন দিকে? এই দিকে ত্বরণ, ত্বরণটা অবশ্যই অঙ্কন করতে হবে। ত্বরণের দিকে বলকে পজিটিভ ধরবো, তাই টি হচ্ছে পজিটিভ
আর 8 নিউটন হচ্ছে নেগেটিভ, ইজুকাল টু এম এ। বল ইজুকাল টু এম এ। এম বলতে তিন কেজি, এ বলতে 1, বা টি ইজুকাল টু 3 + 8 और टी इजुकल टू 11 নিউটন। নেক্সট 5 নম্বর, চিত্রে প্রদর্শিত এ ও বি ব্লকের মধ্যে লম্ব প্রতিক্রিয়া মানে নর্মাল রিয়াকশন এর মান নির্ণয় করো এবং ব্লক 3টির ত্বরণ কত সেটা নির্ণয় করো। প্রথমে বলবো একটা ঘর্ষণবিহীন তলে এই 3টি ব্লক রয়েছে। যেহেতু 3টি ব্লক স্পর্শে আছে এবং ঘর্ষণবিহীন তলের উপর এরা রয়েছে এবং এদিকে বল প্রয়োগ করছে 14 নিউটন, তাই 3টি ব্লকের ত্বরণ একই হবে। এদিকে বল প্রয়োগ করছে তাই ত্বরণ এদিকে হবে বলের অভিমুখে, নিউটনের দ্বিতীয় গতিসূত্র তাই বলে। মনে করলাম এই ত্বরণ হচ্ছে এ। তাহলে 4 কেজি ব্লকের 4 কেজি ভরের যে ব্লক রয়েছে তার উপর বল প্রয়োগ করছে এদিকে 14 নিউটন। এই 14 নিউটন বল কিন্তু এটার উপর প্রযুক্ত হচ্ছে না বা এটার উপর প্রযুক্ত হচ্ছে না, শুধুমাত্র 4 কেজি ভরের ব্লকের উপর প্রযুক্ত হচ্ছে। ক্রিয়াস্বরূপ 2 কেজির উপর যেহেতু সংস্পর্শ তল রয়েছে, 2 কেজি ভরের ব্লকের উপর এদিককার তল এদিকে লম্ব প্রতিক্রিয়া এন প্রয়োগ করবে, আর সংস্পর্শ তল এই ব্লকের উপর 2 কেজি ভরের যে ব্লক আছে তার তলটি এই ব্লকের উপরেও লম্ব প্রতিক্রিয়া এন প্রয়োগ করবে। লম্ব প্রতিক্রিয়া দুটি বিপরীত বস্তুতে ক্রিয়া করে, একই বস্তুতে লম্ব প্রতিক্রিয়া ক্রিয়া করছে না। এই ব্লকটি 2 কেজির উপর লম্ব প্রতিক্রিয়া এন প্রয়োগ করছে, লম্ব প্রতিক্রিয়া সারফেসের উপর লম্ব, তাহলে এই ব্লকটি ওর উপর লম্ব প্রতিক্রিয়া, 2 কেজি ভরের ব্লকটি এর উপর লম্ব প্রতিক্রিয়া সংস্পর্শ তল দ্বারা, তাই এদিকে এন ওদিকে এন। এই এনটি এই ব্লকের উপর ক্রিয়া হচ্ছে, এই এনটি এই ব্লকের উপর ক্রিয়া করছে এবং এই ব্লকের উপর আরও একটি বল 14 নিউটন ক্রিয়া করছে। এবং বলা উচিত যে 3টি ব্লকেরই উলম্ব গতি এখানে বিবেচ্য নয়, কারণ এই তল এদের উপর লম্ব প্রতিক্রিয়া ক্রিয়া করছে এবং এই ব্লকগুলির অভিকর্ষজ বল নিচের দিকে ক্রিয়া করছে, তারা পরস্পরকে প্রশমিত করছে, তাই উলম্ব গতি এখানে বিচার্য বিষয় নয়। তাই আমরা কী করব, নেট বল কত, এখানে বাহ্যিক নেট বল, লম্ব প্রতিক্রিয়াগুলি আভ্যন্তরীণ বল, তারা পরস্পরকে প্রতিমিত করছে। শুধু বাহ্যিক বল যদি সিস্টেম মনে করি তাহলে বাইরে থেকে বল 14 নিউটন আর এরা নিজেরাই তৈরি হচ্ছে লম্ব প্রতিক্রিয়াগুলি। তো বাহ্যিক বল হচ্ছে 14 নিউটন, অর্থাৎ নেট বল যদি আমরা বিচার করি এখানে নেট বল কত, নেট বল সমান 14 নিউটন। নেট ভর কত, নেট ভর সমান 4 কেজি 2 কেজি 1 কেজি, 4 কেজি 2 কেজি 1 কেজি, তার মানে কত 4 2 6 1 7 কেজি। অতএব ব্লক 3টির ত্বরণ আমরা এখানে ব্লক 3টি যে সারফেসে আছে সেটি ফ্রিকশনলেস বা ঘর্ষণবিহীন ধরে নিয়েছি। ব্লক 3টির ত্বরণ এ ইজুক্যাল টু নেট বল বাই নেট ভর, বাই 7 মিটার পার সেকেন্ড স্কোয়ার, যেহেতু এসআইতে রয়েছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অনেকেই ভাবতে পারে যে 14 নিউটন বল এর উপর প্রয়োগ হচ্ছে, কিন্তু আসলে নয়। 14 নিউটন বল শুধুমাত্র 4 কেজি ভরের ব্লকের উপর প্রযুক্ত হচ্ছে এবং যদিও ফলস্বরূপ এ এর উপর নর্মাল রিয়াকশন এন প্রয়োগ করছে, এও এর উপর নর্মাল রিয়াকশন এন প্রয়োগ করছে এবং এটাও সংস্পর্শ তল। মনে করলাম 2 কেজি ভরের ব্লক এর উপর নর্মাল রিয়াকশন এন ড্যাশ এবং এই 1 কেজি ভরের ব্লক সংস্পর্শ তল দ্বারা এর উপর নর্মাল রিয়াকশন এন ড্যাশ প্রয়োগ করছে। একটি সংস্পর্শ তল এই বস্তুর উপর যে নর্মাল রিয়াকশন প্রয়োগ করে লম্ব প্রতিক্রিয়া, বিপরীতভাবে এই বস্তুর উপর নর্মাল রিয়াকশন
প্রয়োগ করে। নিউটনের তৃতীয় গতিসূত্র অনুযায়ী এই নর্মাল রিয়াকশনগুলি পরস্পর সমান। তো আমরা এ পেয়ে গেলাম 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে প্রত্যেকটা ব্লকের ত্বরণ হচ্ছে এ মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে 4 কেজির যদি এফবিডি বার করি এন এর মানের জন্য, 2 কেজির করবো না, কারণ 2 কেজি ভরের বস্তুর উপর দুটা নর্মাল রিয়াকশন রয়েছে, একটা এন ড্যাশ একটা এন। 1 কেজির উপর এন ড্যাশ, 4 কেজির উপর এন লম্ব প্রতিক্রিয়া প্রয়োগ করছে। তাই 2 কেজির এফবিডি বার করলে দুটি এন আর এন ড্যাশ পেয়ে যাব, তাতে ঝামেলা হয়ে যাবে। আর 4 কেজি ভরের ব্লকের ক্ষেত্রে যদি এফবিডি বার করি, এটার মান দেওয়া আছে, এন এর মান নির্ণয় করতে পারবো এর সাহায্যে। তো অতএব 4 কেজি ভরের ব্লকের এফবিডি, 4 কেজি ভরের ব্লকের এফবিডি। তো 4 কেজিটাকে আমরা এরকম ধরব, ওজন আর নিচের তল দ্বারা লম্ব প্রতিক্রিয়া পরস্পর সমান, তাই ভার্টিক্যাল বা উলম্ব গতি বিচার্য নয়। এই দিকে লম্ব প্রতিক্রিয়া নাই, আছে, কে আছে? এইদিকে 14 নিউটন, 14 নিউটন, এদিকে 14 নিউটন এই যে বল ক্রিয়া করছে। আর উল্টো দিকে 2 কেজি ভরের ব্লক, তার সংস্পর্শ তল দ্বারা এই দিকে এন নর্মাল রিয়াকশন ক্রিয়া করছে। তাই এই দিকে হচ্ছে নর্মাল রিয়াকশন এন। এই দুইটি বল ছাড়া এই ভরের ব্লকের উপর আর অন্য বল প্রযুক্ত হচ্ছে না। একটু ভুল বললাম, প্রযুক্ত হচ্ছে। নিচের দিকে তার অভিকর্ষজ বল এমজি, উপরে তার এই তল দ্বারা লম্ব প্রতিক্রিয়া, দুজনেই পরস্পর সমান, তাই প্রতিমিত করছে। তাই বল বলতে শুধু যেহেতু অনুভূমিক গতি এর মধ্যে বিচার্য বিষয়, তাই এই ভরের ব্লকের 4 কেজি ব্লকের ওপর এদিক থেকে এন লম্ব প্রতিক্রিয়া, আর এদিক থেকে 14 নিউটন বিপরীতমুখী। যেহেতু ত্বরণ এই দিকে, তাই এদিককার 14 নিউটনকে আমরা পজিটিভ ধরব। ত্বরণ কোন দিকে? ত্বরণ যেহেতু এদিকে, তাই ত্বরণের ঐমুখে পজিটিভ, অতএব 14 নিউটন। আর এটা হচ্ছে মাইনাস এন ইজিক্যাল টু এম এ। তাই 14 মাইনাস নর্মাল রিয়াকশন এন ইজিক্যাল টু এম এ। এম বলতে 4 কেজি, এ বলতে 2। এখান থেকে বলছি 14 মাইনাস 8 ইজিক্যাল টু এন, আর এন ইজিক্যাল টু 6 নিউটন। এদিকে নিউটন বাংলায় লিখলাম, নাহলে দুই দিকে এন আর এন বলতে কনফিউশন হয়ে যাবে। এন ফর নিউটন, আর এখানে এন ফর নর্মাল রিয়াকশান। তাই এদিকে এন দিলাম, তো এদিকে বাংলায় নিউটন লিখলাম, তাহলে সুবিধা। তাহলে এন এর মান হচ্ছে 6 নিউটন, এটাই বার করতে বলেছে। আর ত্বরণ পেলাম 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। নেক্সট 6 নাম্বার, একটু কনসেপচুয়াল একটা গাণিতিক সমস্যা। সাম্যাবস্থায় থাকলে, এই ব্লক দুটি সাম্যাবস্থায় রয়েছে, তাহলে 5 কেজি আর 10 কেজি ভরের যে ব্লক দুটি রয়েছে তাদের মধ্যে লম্ব প্রতিক্রিয়া কত? 5 কেজি নিচের দিকে কি লম্ব প্রতিক্রিয়া দিচ্ছে, বা 10 কেজি 5 কেজির উপর কি লম্ব প্রতিক্রিয়া দিচ্ছে এই স্পর্শ তলের মাধ্যমে। এবং 10 কেজি ভরের ব্লক, এই যে 10 কেজি ভরের ব্লক ও ঘর্ষণবিহীন তল এ, লম্ব প্রতিক্রিয়া সংস্পর্শ তল থাকলেই ক্রিয়া করবে। বিচ্ছিন্ন তলের মাধ্যমে লম্ব প্রতিক্রিয়া ক্রিয়া করে না। লম্ব প্রতিক্রিয়া সর্বদাই সংস্পর্শ তলের উপর লম্বভাবে ক্রিয়া করে দুটি ভিন্ন বস্তুর উপর। এই বস্তু ওই বস্তুর উপর, ওই বস্তু এই বস্তুর উপর লম্ব প্রতিক্রিয়া ক্রিয়া করে এবং তারা মানে সমান হয়। কিন্তু ভিন্ন বস্তুতে ক্রিয়া করায় বস্তু দুটি প্রতিসাম্যে বা প্রতিমিত অবস্থায় নাও আসতে পারে। কিন্তু এখানে কি বলেছে যে এরা সাম্যাবস্থায় রয়েছে। তো 5 কেজি ভরের ব্লক, 10 কেজি ভরের ব্লক এবং সংস্পর্শ তল এ ঘর্ষণবিহীন। তাহলে এখানে লম্ব প্রতিক্রিয়া কত, এখানে লম্ব প্রতিক্রিয়া কত, সেটা নির্ণয় করব আমরা। তো প্রথমে 5 কেজি ভরের যে বস্তু রয়েছে তার যদি আমরা তার উপর যে বলগুলি প্রযুক্ত হচ্ছে তার যদি চিত্র অঙ্কন করি, তাহলে এখান থেকে নিচের দিকে ক্রিয়া করছে এমজি। তাহলে 5 কেজি ভর, এমজি মানে 50 নিউটন। আর এই 10 কেজি ভরের যে বস্তু তার উপর কিন্তু 50 নিউটন ক্রিয়া করছে না, মাইন্ড ইট।
50 নিউটন মানে 5 কেজির যে ওজন সেটা এই বস্তুর উপর ক্রিয়া করছে। এই 50 নিউটন বলে পৃথিবী এই 5 কেজি ভরের বস্তুকে টানছে। তাই 50 নিউটন কার উপর ক্রিয়া করছে? 5 কেজি ভরের বস্তুর উপর। 10 কেজি ভরের বস্তুর উপর 50 নিউটন ক্রিয়া করছে না। এবং সংস্পর্শ তল বরাবর লম্ব প্রতিক্রিয়া যদি চিন্তা করি, তাহলে 5 কেজি ভরের বস্তু এর উপর লম্ব প্রতিক্রিয়া দিচ্ছে, মনে করলাম N1। সংস্পর্শ তল বরাবর 5 কেজি ভরের বস্তু 10 কেজিতে লম্ব প্রতিক্রিয়া দিচ্ছে N1। বিনিময়ে নিউটনের তৃতীয় গতিসূত্র অনুযায়ী এই 10 কেজি ভরের বস্তু 5 কেজি ভরের বস্তুর উপরও দিচ্ছে লম্ব প্রতিক্রিয়া N1, মানে সমান এবং বিপরীতমুখী। ঠিক একই রকমভাবে যদি আমরা চিন্তা করি, তাহলে 10 কেজি ভরের বস্তু তার উপর কী কী বল প্রয়োগ হচ্ছে? প্রথমে তার উপর অভিকর্ষ বল ক্রিয়া করছে। কতটা? অভিকর্ষ বল ক্রিয়া করছে 10 কেজি, তাহলে mg, অভিকর্ষ বল mg, m বলতে 10, g বলতেও 10, তাহলে 100 নিউটন mg। এবার লম্ব প্রতিক্রিয়া যদি বিবেচনা করি, তাহলে 10 কেজি ভরের বস্তু বা ব্লক আর এই যে ঘর্ষণবিহীন তল A, সংস্পর্শ যে তল, সেই তল বরাবর নিচের তল উপরে লম্ব প্রতিক্রিয়া দিচ্ছে, মনে করলাম N2। আর 10 কেজি ভরের ব্লক তলের মাধ্যমে A তলের উপর লম্ব প্রতিক্রিয়া দিচ্ছে N2। তো আমাদের N1 এবং N2 এর মান নির্ণয় করতে বলা হয়েছে প্রশ্নটাতে। তো আমরা 5 কেজি ভরের ব্লক আর 10 কেজি ভরের ব্লকের FBD নির্ণয় করব। তাহলে 5 কেজি ভরের ব্লকের FBD, তাহলে 5 কেজি ভরের ব্লক বিন্দু দিয়ে 5 কেজি, নিচের দিকে ক্রিয়া করছে mg 50 নিউটন, উপরের দিকে ক্রিয়া করছে লম্ব প্রতিক্রিয়া N1। আর কোনো বল 5 কেজির উপর ক্রিয়া করছে 50 নিউটন। 5 কেজি ভরের বস্তুর উপর প্রযুক্ত হচ্ছে যে বলগুলি, তাদের শুধু চিত্র অঙ্কন করব এবং বস্তুটিকে পয়েন্ট মাস হিসাবে বিবেচনা করব। তাহলে নিচে তার অভিকর্ষজ বল বা ওজন 50 নিউটন এবং লম্ব প্রতিক্রিয়া 10 কেজি তার উপরে প্রয়োগ করছে N1। এই দুটি অঙ্কন করলাম। যেহেতু সাম্য অবস্থায় রয়েছে তাই পরস্পর তারা সমান, অতএব সাম্য অবস্থায় থাকলে N1 = 50 নিউটন। তাহলে 5 কেজি ভরের ব্লকের FBD-তে আমরা N1 এর মান পেয়ে গেলাম। এবার N2 পাবো 10 কেজির জন্য। 10 কেজি ভরের ব্লকের FBD, তাহলে 10 কেজির ভর যে ব্লক রয়েছে কী কী বল ক্রিয়া করছে? 10 কেজি ভরের নিচের দিকে ক্রিয়া করছে তার অভিকর্ষজ বল বা ওজন 100 নিউটন। এবং আরেকটা ক্রিয়া করছে 5 কেজি ভরের যে বস্তু রয়েছে সংস্পর্শ তল দিয়ে নিচের দিকে লম্ব প্রতিক্রিয়া দিচ্ছে N1। N1টা কার উপর পড়ছে? 10 কেজি ভরের বস্তুর উপর। 100 নিউটন কার উপর প্রযুক্ত হচ্ছে? 10 কেজি ভরের ব্লকের উপর। তাই 10 কেজি ভরের ব্লকের উপর নিম্নাভিমুখে দুটি বল ক্রিয়া করছে, একটি 100 নিউটন আর একটি এখানে দিতে পারি বা প্যারালালি দিতে পারি, এখানেই দিয়ে দিলাম 100 নিউটন, আর নিচের দিকে পড়ছে N1। আর উপরের দিকে 10 কেজি ভরের ব্লকের উপর শুধু লম্ব প্রতিক্রিয়া N2 প্রযুক্ত হচ্ছে, তাই উপরে হচ্ছে N2। তাহলে এটা হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রাম। তো নিচের যেহেতু সাম্যাবস্থায় রয়েছে তাই নিচের বল এবং উপরের বল পরস্পর সমান দেখাবো।
তো অতএব আমরা কী লিখবো এখান থেকে? অতএব সাম্যাবস্থায় থাকার কারণে N2 ইকুয়ালস টু 100 প্লাস N1, 100 নিউটন প্লাস N1 বলতে 50 নিউটন ইজ ইকুয়াল টু 150 নিউটন। নেক্সট 7 নম্বর অঙ্ক, দৈর্ঘ্যে 4 মিটার, দৈর্ঘ্যে 4 মিটার তলবিশিষ্ট 5 কেজি ভরের একটি ব্লকের উপর 2 কেজি ভরের একটি ব্লক স্থির অবস্থায় রয়েছে। দুটি ব্লক, এটা 5 কেজি ভর, এই যে তলটি রয়েছে সেটা দৈর্ঘ্যে 4 মিটার, প্রস্থে কত আলোচ্য বিষয় না। তো এখানে স্থির অবস্থায় 2 কেজি ভরের একটা ব্লক রয়েছে, 10 নিউটন অনুভূমিক বল, এই যে হরাইজন্টাল 10 নিউটন বল ক্রিয়া করছে কার উপরে? 5 কেজি ভরের ব্লকের উপর। তাহলে 2 কেজি ব্লক কত সময় পরে 5 কেজি ব্লক থেকে নিচে পড়ে যাবে? এর উপরে 10 নিউটন বল ক্রিয়া করছে, যেহেতু ঘর্ষণবিহীন তলগুলি প্রত্যেকটাই, তাই 5 কেজি ভরের ব্লকের উপর 10 নিউটন প্রয়োগ করলে এটি শুধুমাত্র গতিশীল হবে। তাই এটি যদি এদিকে গতিশীল হয়, এদিকে ত্বরণ তৈরি হয়, তাহলে 2 কেজি ভরের যে ব্লক সেটি প্রাথমিকভাবে স্থির অবস্থায় থাকলেও এটি যখন ত্বরিত হবে তখন এটা বিপরীত দিকে তার ত্বরণ দেখা দেবে, অর্থাৎ আপেক্ষিক ত্বরণ যাকে বলছে। তো নিচের ব্লকটির উপর বল প্রয়োগ করছে 10 নিউটন, তাই নিচের ব্লকটির এই বরাবর ত্বরণ এ হবে, আর এটার ত্বরণ হবে উল্টা দিকে এ ড্যাশ। এর ত্বরণ যত, এ ড্যাশের ত্বরণ ততই, শুধু বিপরীত দিকে আপেক্ষিক ত্বরণ। তো প্রথমে আমরা নেট বল, এখানে নেট বল কত ক্রিয়া করছে? নেট বল ক্রিয়া করছে 10 নিউটন, আর কোনো বল নেই। এখানে ভালো মতো বুঝতে হবে যে 10 নিউটন বল নেট বল। যদি নেট ভর বলি তখন কিন্তু এই 5 কেজি আর 2 কেজি আমরা যোগ করব না। কি বললাম? নেট ভরের বেলায় এই ধরনের অঙ্কে 5 কেজি আর 2 কেজি যুক্ত করব না। 7 কেজি হবে না নেট ভর, কেন? কারণ 10 নিউটন বলটি প্রয়োগ হয়েছে 5 কেজির উপর। এই 10 নিউটন বলের কোনো রূপ প্রভাব 2 কেজি ব্লকে যাবে না, যেহেতু ফ্রিকশনলেস। যদি ফ্রিকশন থাকতো তাহলে অবশ্যই যেত, যেহেতু ফ্রিকশনলেস এই সংস্পর্শ তলগুলি, তাই 5 কেজিটা এদিকে মুভ করবে এবং আপেক্ষিকতার বিচারে এটি পিছন দিকে মুভ করবে, এবং এটি যখন পুরো এদিকে চলে যাবে এটা তখন 5 কেজির ব্লক থেকে নিচে পড়ে যাবে। এটা শিফট করলে এটা নিচে পড়ে যাবে। তো সেই কারণে নেট ভর ভালো করে মনে রাখবে, এখানে নেট ভর শুধুমাত্র 5 কেজিই হবে, 2 কেজি যোগ হবে না, কারণ এই বলটি 2 কেজির উপর প্রযুক্ত হচ্ছে না। যদি 2 কেজির উপর এর প্রভাব পড়তো তাহলে যোগ করতাম 5 কেজি আর 2 কেজি মিলে 7 কেজি। অতএব 5 কেজি ব্লকের ত্বরণ কেজি ব্লকের ত্বরণ কত হবে? এ ধরেছি, এ ইকুয়াল টু নেট বল 10 নিউটন 5 কেজি এত মিটার পার সেকেন্ড স্কোয়ার সমান 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অতএব 2 কেজি ব্লকের আপেক্ষিক ত্বরণ, মানে এর সাপেক্ষে ওর, 2 কেজি ব্লক, এটা যদি ওইদিকে ত্বরণ হয় এটা স্থির থাকলেও মনে হবে যেটা উল্টো দিকে ত্বরণ হচ্ছে। যদি আমি এটার উপর বসে থাকি, যেমন বাসের উপর যদি বসে থাকি, চলন্ত বাসের উপর বসে আছি, মনে হবে গাছগুলা পিছন দিকে গতিশীল, তাই এটার উপর বসে থাকলে মনে হবে, এটার উপর বসে থাকলে মনে হবে যে এটা গতিশীল, আর এটার উপর বসে থাকলে মনে হবে এটা গতিশীল। তো এই 2 কেজি ব্লকের যে আপেক্ষিক ত্বরণ সেটা এই ত্বরণের সমান, কিন্তু বিপরীতমুখী। তাই 2 কেজি ব্লকের 5 কেজির উপর যদি বসে থাকি আমরা, তাহলে 2 কেজি ব্লকের ত্বরণ কী হবে? বিপরীতমুখী। কত হবে? এটা এ, এটা বি ধরে একবারই করে নিই। ত্বরণ সমান -2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, বিপরীতমুখী। এখানে লিখে দিই বিপরীত দিকে। মাইনাস মানে বিপরীত দিকে। আর কতটা সরণ হবে?
নিচে পড়তে গেলে 2 কেজি ব্লকটাকে নিচে পড়তে গেলে সরণ হতে হবে 4 মিটার। সরণ এস সমান 4 মিটার। প্রথমে স্থির অবস্থায় ছিল, তাই প্রাথমিক বেগ ইউ সমান 0, যেহেতু স্থির অবস্থায় ছিল। আর এ পেয়েছি, এস পেয়েছি, ইউ পেয়েছি, অতএব টি ইকুয়াল টু কত এটা নির্ণয় করব। সময় টি। এই 4 মিটার যখন সরণ হবে 2 কেজি ব্লকটির, তখনই সেটি 4 মিটার সরণ হলেই 5 কেজি ব্লক থেকে পড়ে যাবে, নিচে পড়বে। তো এখান থেকে আমরা ফর্মুলা যদি ফেলি, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, মাইনাসটা তো ডিরেকশনকে বোঝাচ্ছে, মানকে না, মানের কোনো প্রভাব পড়বে না। অতএব এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। এখান থেকে কী পাচ্ছি, এস এর মান হচ্ছে 4, ইউ 0, তাই ইউটি 0, হাফ এ বলতে 2, মাইনাস লিখবো না, মাইনাসটা তো শুধু ডিরেকশনের জন্য, টি স্কোয়ার, 2 দিয়ে কাটলো, টি ইকুয়াল টু প্লাস মাইনাস 4, টি ইকুয়াল টু প্লাস মাইনাস দেওয়ার দরকার নেই, টাইম কখনো নেগেটিভ হতে পারে না, তাই এখানে +2 হবে শুধু, টি ইকুয়াল টু +2, মানে 2 সেকেন্ড পরে। এবার বাঁদরের অঙ্ক কি রয়েছে, 80 কেজি ভরের একটি বাঁদর একটি ভরহীন দড়ি ধরে সর্বোচ্চ কত ত্বরণে উঠতে পারবে যদি দড়িটির সহনশীলতা 1000 নিউটন টান পর্যন্ত, 1000 নিউটন টান সহ্য করতে পারে। এখানে মনে করলাম বাঁদরের খাবার কিছু আছে, কলা আছে, একটা দড়ি আছে, দড়ি ধরে বাঁদরটা উঠবে। তো এটা বাঁদরের 4টি হাত, পা নাই। তো বাঁদরটা সর্বোচ্চ কত ত্বরণে উঠতে পারবে, ত্বরণ বেশি হলে টান বেশি হবে, সর্বোচ্চ কত ত্বরণে উঠতে পারবে যদি দড়িটির টান ম্যাক্সিমাম হয় 1000 নিউটন, টি ইকুয়াল টু 1000 নিউটন অবধি সহ্য করতে পারবে। বাঁদরটার ভর কত, 80 কেজি, বাঁদরটার ভর কত, 80 কেজি, তাহলে 80 কেজি সমান কত, 80 × 10 এত নিউটন, 800 নিউটন নিচের দিকে, আর এর সাপেক্ষে টান হচ্ছে উপরের দিকে টি। আর বাঁদরের এফবিডি বার করবো, তো এটা লাগবে না, এদিক কাটটা এটা নিয়ে করলেই হবে। এটা হচ্ছে টি, বাঁদরের সাপেক্ষে টি হচ্ছে উপরের দিকে, এই বিন্দুর সাপেক্ষে টি হচ্ছে নিচের দিকে, বাঁদরের সাপেক্ষে বাঁদরের ওজন অভিকর্ষ বল নিচের দিকে। তো বাঁদরের এফবিডি বার করবো, তো এটা আমার দরকার নেই। এখানে টি ইকুয়াল টু কত, 1000 নিউটন। তো অতএব বাঁদরের এফবিডি বার করব, বাঁদরকেও বিন্দু ধরে নেব। এফবিডিতে বস্তুকে বিন্দু ধরতে হয়, তাহলে ব্লু কালি দিয়ে যদি করি, দিস ইজ দ্য মাঙ্কি, কত ওজন, কত ভর, 80 কেজি, তার নিচের দিকে তার ওজন বা অভিকর্ষজ বল mg, সমান m বলতে 80, g বলতে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অভিকর্ষজ ত্বরণ, অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, তার মান আমরা 10 ধরবো সুবিধার জন্য, তাহলে 80 আর 10 গুণ করলে হচ্ছে 800 নিউটন। আর উপরে দড়ির টান টি, এটা ম্যাক্সিমাম কত সহ্য করতে পারবে, 1000 নিউটন। বাঁদরটা কোন দিকে উঠছে, উপরের দিকে, তার ত্বরণ কোন দিকে, ত্বরণ হচ্ছে উপরের দিকে। তো যেদিকে ত্বরণ সেই ওই মুখের বলটা আমরা ধনাত্মক ধরবো, পজিটিভ ধরবো। তাহলে অতএব টি ইকুয়াল টি মাইনাস, টিটা উপরের দিকে, নিচের দিকে হচ্ছে mg
ইজ ইকুয়াল টু এম এ। নেট বল বার করলাম। এখানে শুধু বাহ্যিক বল না, টি মানে এফবিডির বিচারে টি হচ্ছে উপরের দিকে, এমজি হচ্ছে নিচের দিকে, ত্বরণ যেহেতু উপরের দিকে তাই টিটা পজিটিভ, টি মাইনাস এমজি ইজ ইকুয়াল টু এম এ, তাই তো? তো কী বার করতে হবে আমাদেরকে বার করতে হবে ত্বরণ এর মান। তাহলে টি বলতে ম্যাক্সিমাম দেওয়া আছে 1000 নিউটন, 1000 নিউটন। এমজি বলতে 800 নিউটন, সব নিউটন। এম বলতে 80 কেজি, এ বলতে নির্ণয় করতে হবে। তাহলে হচ্ছে 200 ইজ ইকুয়াল টু 80 এ, और ए इज इक्वल टू 200 নিউটন ডিভাইড বাই 80 কেজি। নিউটনকে কেজি দিয়ে ভাগ করলে মিটার পার সেকেন্ড স্কোয়ার আসবে। 0 0 কাটলো, 8 4 2 8, 4 5 20, 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার হচ্ছে ত্বরণ। এর থেকে বেশি ত্বরণে বাদরটা উঠতে চাইলে দড়িটা ছিঁড়ে যাবে। একটা ভালো অঙ্ক, চিত্রে প্রদত্ত বস্তু সংস্থা সাম্যাবস্থায় রয়েছে, এটা ডায়াগ্রাম। তাহলে থিটার মান কত সেটা নির্ণয় করতে হবে। কপিকলগুলি ভরহীন, মসৃণ, এই সুতো বা তার, যদি সুতো ধরে প্রশ্নে সুতো রয়েছে, সুতোগুলি কি অপ্রসার্য এবং ভরহীন, তাহলে থিটার মানটা কত সেটা নির্ণয় করতে হবে। এদিককার তার দেখতে পাচ্ছি একটা প্রতিসম বিষয়, এখানেও এম, তো এখানে এম, মাঝখানে √2m। এদিকটা থিটা হলে এদিকটাও থিটাই হবে। এদিকে যদি হয় টি, এখানে তার আলাদা হলেও দুটো টি সমান হবে প্রতিসমতার বিচারে। এখানে উপরে টি টানছে, এখানে উপরে টি হবে, নাহলে তো ব্যালেন্স হবে না। তো এটাও টি, তো এটাও টি। এখানে কি হবে, এই পয়েন্টের বিচারে টিটা এদিকে হবে, টি। এই পয়েন্টের বিচারে টিটা এদিকে হবে, টি। এই কোণটা যদি থিটা হয় তাহলে এই টি এর এদিককার উপাংশ কত হবে, টি কস থিটা। এই টি এর এদিককার উপাংশ কি হবে, টি কস থিটা। তাই এই ব্লকের উপর কয়টি বল ক্রিয়া করছে, নিচের দিকে তার ওজন √2m, তার সঙ্গে জি। আর উপরের দিকে, এখান থেকে উপরের দিকে যে বল ক্রিয়া করছে, এটার উপাংশ টি কস থিটা, এটার উপাংশ টি কস থিটা, তাই 2t cos থিটা। এটার নিচের দিকে ক্রিয়া করছে mg, এটারও নিচের দিকে ক্রিয়া করছে mg। উপর থেকে নিলেই ভালো। mg। তো প্রথমে m ভরের FBD, যে কোনো একটা m ভরের ব্লকের FBD, ফ্রি বডি ডায়াগ্রাম FBD কী করে বার করতে হয়। m ভরের ব্লকটাকে এরকম m দিব, নিচের দিকে তার অভিকর্ষ যে বল বা ওজন mg, উপরের দিকে তার টান হচ্ছে t, এটাও t, এটাও t। এই তার দিয়ে এটা তাহলে টি হবে একই তার, এই তার দিয়েও টি হবে একই তার, যেহেতু এখানেও এম, এখানেও এম, প্রতিসাম্যতার বিচারে এখানে টি হলে এখানেও টি হবে। তাহলে সাম্যাবস্থায় রয়েছে, তাহলে টি ইজ ইকুয়াল টু mg, অতএব টি ইজ ইকুয়াল টু mg। এখান থেকে কী পাচ্ছি, সাম্যাবস্থায় যেহেতু রয়েছে জন্য টি ইজ ইকুয়াল টু mg, এটা 1 নম্বর সমীকরণ। এবার √2m, এটা m ভরের জন্য, √2m ভরের ব্লকের FBD, √2m ভরের ব্লকের FBD। এটা যদি FBD করি তাহলে কি হবে, √2m, নিচের দিকে তার
ওজন √2 mg, আর উপরের দিকে 2t cos θ, এটার উপাংশ এটার উপাংশ 2t cos θ। তাহলে এখান থেকে কি পাচ্ছি, যেহেতু সাম্যাবস্থায় আছে, অতএব সাম্যাবস্থার জন্য কি লিখব, 2t cos θ = √2 mg, 2t cos θ = √2 mg। t এর মান mg, দেখেন t এর জায়গায় mg বসাবো, তাহলে 2 mg cos θ = √2 mg, এদিককার mg এদিককার mg কেটে গেল, বা উপরে নিয়ে গিয়ে mg দিয়ে প্রত্যেককে ভাগ করলাম। তাহলে cos θ = √2/2, বা θ = cos ইনভার্স 1/√2, বা θ = 45 ডিগ্রি। তাই θ = কত বাড়ালো, 45 ডিগ্রি, এটাই হচ্ছে অ্যান্সার। বা cos θ = cos 45, কষে কষে বাদ দিলে θ = 45 ডিগ্রি। তো এইভাবে আমরা এই থিটার মানটা হচ্ছে 45 ডিগ্রি, সেটা নির্ণয় করতে পারি। অনেক সময় প্রশ্ন আছে এই দৈর্ঘ্যটা কত, তো এটা যদি 45 ডিগ্রি হয় আর এই মানটা যদি দেওয়া থাকে, বা টোটাল মানটা যদি দেওয়া থাকে, তা এই অ্যাঙ্গেল, এই সমকোণী ত্রিভুজের একটি বাহু আর একটি কোণের মান দেওয়া আছে, সূক্ষ্মকোণের মান, তাহলে এই হাইটটা পাওয়া যাবে। কিভাবে, ভূমি বাই লম্ব, বা লম্ব বাই ভূমি tan θ করে সেখান থেকে এটার দৈর্ঘ্য আমরা নির্ণয় করতে পারবো। নেক্সট 10 নম্বর আরও একটি সমস্যা, চিত্রে প্রদত্ত বস্তু সংস্থা সাম্যাবস্থায় রয়েছে, তাহলে θ এবং t এর মান নির্ণয় করো। এরকম একটা আনত তলে θ ডিগ্রি কোণ, আনত তলের ইনক্লাইন্ড প্লেন, সেখানে 5 কেজির একটি ভরের ব্লক রয়েছে, অপসার্য সুতা দিয়ে মসৃণ কপিগুলোর উপর দিয়ে এসে আবার ভার্টিক্যালি উলম্বভাবে 3 কেজি ভরের একটি ব্লক ঝোলানো আছে। এর কোনো ত্বরণ নেই, যেহেতু সাম্যাবস্থায় রয়েছে, নিচেও নামছে না উপরে উঠছে না। তাহলে এই যে সুতার টান, এখানে এদিকে T, আর এখানে উপরের দিকে T, এই বিন্দুর সাপেক্ষে, যেহেতু একই সুতা তাই একই টান, আমরা জানি সেম স্ট্রিং সেম টেনশন। এবং এই 5 কেজি ভরের, এটার তো নিচের দিকে এর অভিকর্ষজ বল ক্রিয়া করছে কত, 3 × mg, তাহলে 3 আর g এর মান 10, তাহলে 30 নিউটন। আর এটারও ওজন রয়েছে অভিকর্ষ বল বরাবর কোন দিকে, পৃথিবীর কেন্দ্রের দিকে, তাই এটা হচ্ছে কত, 50 নিউটন। এটা হচ্ছে 50 নিউটন। তো 50 নিউটন যদি হয়, তাহলে এর দুটি উপাংশ, টি এইদিকে টানছে, এই ভরে 5 কেজি ভরের যে ব্লক রয়েছে তার যদি এফবিডি নির্ণয় করি, এফবিডি অঙ্কন করি, তাহলে কয়টি বল প্রয়োগ করছে, এইদিকে টি। এই নততলের অঙ্কে মনে রাখতে হবে যে নততলকে আমরা অ্যাক্সিস ধরব, এর এদিককার বল এর এদিককার বল ব্যালেন্স করব যদি সাম্যাবস্থায় থাকে। তাই এদিকে টি, এদিকে কত, তো 50 নিউটন, এর এদিকের উপাংশ কত হবে, 50 নিউটনের এদিকের উপাংশ কত হবে সেটা নির্ণয় করব। আর এই ব্লকের উপর যে প্রদত্ত লম্ব প্রতিক্রিয়া, সেটি উপরের দিকে, এই দিকে, এখান থেকে উপরের দিকে। এবং এই যে 50 নিউটন, তার এদিককার যে উপাংশ, তাই 5 কেজির উপর লম্ব প্রতিক্রিয়া, আর 5 কেজির ওজনের যে এদিককার উপাংশ, এদিককার মানে তলের উপর, নততলের উপর লম্ব, নততলের উপর লম্ব দুটি বল ক্রিয়া করছে 5 কেজির উপর। একটি 5 কেজির উপর এই তল, নততল দ্বারা লম্ব প্রতিক্রিয়া এদিকে, এই বরাবর, এবং 5 কেজির যে অভিকর্ষ বল তার এদিককার উপাংশ, দুটি ক্রিয়া করছে, তারা পরস্পর প্রশমিত করছে।
তাই ওইটাকে অঙ্কন করব না, টি এর বিপরীত দিকে যে বল সেটি অঙ্কন করব। তো এটা যদি থিটা হয়, তো আমরা এই বরাবর যদি লম্ব অঙ্কনই করে দিই, তো এটা হবে থিটা, হবে কি না? এটা থিটা, তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা। এর যদি নততলের প্যারালাল যদি একটা দাগ টানি, এইভাবে টানলাম, এটা যদি থিটা হয় তাহলে এটা কত হবে? 90 ডিগ্রি মাইনাস থিটা। এটা থিটা হলে এটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা 90 ডিগ্রি মাইনাস থিটা হলে এটা হবে থিটা, কারণ এটা তো 90 ডিগ্রি। এই ভেক্টরটাকে শিফট করে এখানে নিয়ে আসলাম, এই ভেক্টরটাকে শিফট করে এখানে নিয়ে আসলাম, তাহলে এটা যদি থিটা হয় তাহলে এটা হবে 90 ডিগ্রি মাইনাস থিটা। এটা 90 ডিগ্রি মাইনাস থিটা হলে এটা হবে থিটা। তো এটা যদি থিটা হয়, আমরা মনে রাখবো সবসময় যে নততলের নততলের উপর লম্বভাবে যে বল ক্রিয়া করে সেটা হচ্ছে কস থিটা, আর নততল বরাবর যে বল ক্রিয়া করে সেটা হচ্ছে সাইন থিটা। তো এটা থিটা হলে এটা থিটা, তো এটা হচ্ছে কস থিটা, এমজি কস থিটা, এটা হচ্ছে এমজি সাইন থিটা। তো এমজি সাইন থিটা এইদিকে নততল বরাবর টি এর অপোজিটে, আর এদিকে এমজি কস থিটা, এমজি বলতে 50 নিউটন এমজি, আর এটা হচ্ছে লম্ব প্রতিক্রিয়া এন। মনে রাখতে লম্ব প্রতিক্রিয়া আর এমজি কস থিটা পরস্পরকে প্রশমিত করছে, তাই এ বরাবর কোনো গতি নেই। এদিকে এমজি সাইন থিটা, এদিকে টি, যদি সাম্যাবস্থায় থাকে তাহলে এমজি সাইন থিটা আর টি পরস্পর সমান। তো আমরা কী করব, 5 কেজি আর 3 কেজি বরের যে ব্লক আছে তাদের এফবিডিও নির্ণয় করব। মূল উদ্দেশ্যকে থিটার মান নির্ণয় করা। তাহলে প্রথমে 3 কেজি ভরের ব্লকের এফবিডি, 3 কেজি ভরের ব্লক, তাহলে এটা হচ্ছে 3 কেজি, নিচের দিকে তার ওজন কত? 30 এমজি, 30 নিউটন, এমজি মানে 30 নিউটন হচ্ছে, আর উপরে টি। তাই যদি হয়, সাম্যাবস্থায় যেহেতু রয়েছে, অতএব সাম্যাবস্থার জন্য টি ইকুয়াল টু 30 নিউটন। এবার 5 কেজি ভরের ব্লকের এফবিডি কীরকম হবে? 5 কেজি এখানে রয়েছে, এদিকে তল বরাবর সুতা বরাবর এদিকে টান হচ্ছে টি, এর নিচের দিকে ক্রিয়া করছে এমজি, এটা 5 কেজি। কোথায় লিখব? এবার এটা যদি হয় থিটা, এখানে লম্ব টানলে এটাও হবে থিটা, তাহলে এমজির এদিককার উপাংশ হচ্ছে এমজি কস থিটা, আর এদিককার উপাংশ হচ্ছে এমজি সাইন থিটা। এটা হচ্ছে এন এবং এমজি কস থিটা পরস্পরকে প্রশমিত করছে, এন এবং এমজি কস থিটা পরস্পরকে প্রশমিত করছে। নততল বরাবর আমরা অ্যাক্সিস ধরতে পারি, এটা এক্স অ্যাক্সিস, এদিকে টি আর এদিকে হচ্ছে এমজি সাইন থিটা, পরস্পরকে সমান দেখাবো যেহেতু সাম্যাবস্থায় রয়েছে। অতএব সাম্যাবস্থার জন্য বা সাম্যাবস্থায় থাকার জন্য কি লিখব? টি ইকুয়াল টু এমজি সাইন থিটা। এটা থিটা হলে এটা কি হবে? 90 ডিগ্রি মাইনাস থিটা, আর টোটালটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি মাইনাস থিটা, তো এটা হচ্ছে থিটা। তো ওটা যদি থিটা হয় তাহলে এটা এমজি হলে থিটা অ্যাঙ্গেলে এমজি কস থিটা, আর এমজি কস থিটা 90 ডিগ্রিতে লম্ব হবে হচ্ছে সাইন থিটা, তো এমজি কস থিটা এমজি সাইন থিটা, এমজি সাইন থিটা এদিককার বল টি দ্বারা প্রতিমিত হচ্ছে, টি ইকুয়াল টু এমজি সাইন থিটা।
তাহলে আমরা এখান থেকে টি এর মান পেয়েছি 30 নিউটন। এমজি, এখানে এমজি হচ্ছে 50 নিউটন। সাইন থিটা, সাইন থিটা ইজ ইকুয়াল টু 3/5। তাহলে থিটা কত? মনে রাখতে হবে সাইন থিটা কস থিটা সব সমকোণী ত্রিভুজের জন্য প্রযোজ্য, এবং একটা আইডিয়াল সমকোণী ত্রিভুজ অতিভুজ 5 আর লম্ব আর ভূমি 4 এবং 3 যে কিছু হতে পারে। এটা 3 হতে পারে, এটা 4 হতে পারে, এটা 4 হতে পারে, এটা 3 হতে পারে, আর অতিভুজ হচ্ছে 5। তো এক্ষেত্রে এটা হচ্ছে 90 ডিগ্রি। ছোট বাহুর বিপরীতে থাকবে ছোট সূক্ষ্মকোণ 37 ডিগ্রি, বড় বাহুর বিপরীতে থাকবে বড় সূক্ষ্মকোণ 53 ডিগ্রি। এই আইডিয়াল রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটাকে মনে রাখতে হবে। তো সমকোণী ত্রিভুজ 3, 4, 5 বাহু বিশিষ্ট, 3 একক, 4 একক, 5 একক বাহু বিশিষ্ট সমকোণী ত্রিভুজ, যার অতিভুজ 5 একক। লম্বভূমি যে কোনো 4, এটা 4, এটা 3 হতে পারে, বা এটা 3, এটা 4 হতে পারে। যাই হোক না কেন, বড় বাহুর বিপরীতে বড় কোণ 53 ডিগ্রি হবে সবসময় এই 3, 4, 5 বাহুতে। 3 বিপরীতে ছোট বাহুর বিপরীতে ছোট কোণ 37 ডিগ্রি, একটা 37 ডিগ্রি, একটা 53 ডিগ্রি। তো এখানে কত আছে? সাইন থিটা কত? লম্ব বাই অতি, তো এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতি। তো এটা যদি লম্ব হয়, কার সাপেক্ষে লম্ব? এটার সাপেক্ষে। তো ছোট বাহু 3 আছে উপরে, তার মানে 37 ডিগ্রি। এখানে যদি 4 থাকতো তাহলে ধরতাম 53 ডিগ্রি, 3 আছে তাই 37 ডিগ্রি। অতএব থিটা ইজ ইকুয়াল টু 37 ডিগ্রি। এটা মনে রাখতে হবে নিটের জন্য, জেইর জন্য এটা অবশ্যই ভালো মতো মনে রাখতে হবে। তাহলে থিটা হচ্ছে 37 ডিগ্রি। আর কী বার করতে বলেছে? টি এর মান। অতএব টি তো বার হয়ে গেছে, টি ইজ ইকুয়াল টু 30 নিউটন। তাহলে বার করতে বলেছে টি এর মান, বেরিয়ে গেছে। বার করে বলছে থিটার মান বেরিয়ে গেছে। 11 নম্বর আরও একটি অঙ্ক, ওই গত অঙ্কটার মতো সাম্যাবস্থায় রয়েছে এই সংস্থা, চিত্রে দেওয়া রয়েছে। এম ব্লকের ভর নির্ণয় করতে বলেছে। একই রকম কথা, এখানে দুটি কপিকল রয়েছে। 2 কেজি ভরের একটি ব্লক ঝুলন্ত অবস্থায় রয়েছে এই কপিকল দ্বারা, এবং সুতোর সাহায্যে বা তারের সাহায্যে অপ্রসার্য ভরহীন তার। কপিকল দুটি মসৃণ এবং ভরহীন যা থাকে। এই তলটি হচ্ছে মসৃণ। এগুলো আমরা প্রাথমিক শর্ত এগুলো ধরে নেব। তো এটার নিশ্চয়ই ওজন নিচের দিকে ক্রিয়া করবে। mg ইজ ইকুয়াল টু হচ্ছে 2 × 10 মানে 20 নিউটন। এটার এম এর মান তো বার করবো, মনে নিলাম ভর এম, তাহলে mg হচ্ছে এটার নিচে, উপরে টান হবে টি। এই সুতা বা তার এগুলো আলাদা। স্ট্রিং চেঞ্জ তো টেনশন চেঞ্জ। তো এটা যদি টি হয় তো এদিকে টি হবে, এটা একই তার। এই তার পাল্টে গেল, তো এদিকে হবে মনে করলাম টি ড্যাশ, তাহলে এখানে হবে টি ড্যাশ। এই কোণটার মান দেওয়া আছে 30 ডিগ্রি, চিত্রতে দেওয়া ছিল 30 ডিগ্রি। তো সাম্যাবস্থায় রয়েছে, ত্বরণ প্রত্যেকেরই 0। তো প্রথমে কি করব? ধরি এম ব্লকের ভর, ধরি এম ব্লকের ভর এম, এর ভরটা এম ধরে নিলাম। তো অতএব এম এর এফবিডি, এর যদি এফবিডি করি তাহলে কি হবে? নিচে হচ্ছে এমজি, উপরে হচ্ছে টান টি, তাহলে টি ইজ ইকুয়াল টু এমজি। এখান থেকে তো একটাই জিনিস পাবো, টি ইজ ইকুয়াল টু এমজি, আর কিছুই না। এবার এটা 2 কেজি, এরো টান যত এরো টান তত, তো টি ড্যাশ ইজ ইকুয়াল টু 20 নিউটন। এখান থেকে পাচ্ছি
ঝুলন্ত 2 কেজি ব্লকের এফবিডি কি পাবো 2 কেজি, তার নিচে হচ্ছে 20 নিউটন এমজি করলে, উপরে হচ্ছে টি ড্যাশ, সাম্যাবস্থায় রয়েছে। তো অতএব আবার কি লিখব, অতএব টি ড্যাশ ইজ ইকুয়াল টু 20 নিউটন, এখান থেকে পাচ্ছি। এবার নততলের 2 কেজি ভরের ব্লকের এফবিডি। ওই নততল থাকলে মনে করব আমরা এটা একটা অ্যাক্সিস, তাই এদিকে টি এদিকে টি ড্যাশ, এবং এটার ওজন থাকবে কোন দিকে, এটার ওজন থাকবে নিচের দিকে 20 নিউটন। এটা যদি থিটা হয় তাহলে এখান থেকে এই বরাবর এটা হচ্ছে 30 ডিগ্রি, এটা কি হবে এমজি কস থিটা, এদিকে এমজি সাইন থিটা। তাই যদি এফবিডি নির্ণয় করি, আমরা এখানে চিত্রটা অঙ্কন করছি, তাহলে এইদিকে থাকছে টি, এটা হচ্ছে 2 কেজি, এদিকে টি, এদিকে বার করব কত, এদিকে হচ্ছে তার ওজন এমজি 20 নিউটন, এমজি লিখি এখানে আপাতত, এটা হচ্ছে 2 কেজি, তাহলে এদিকে কত হবে, এটা হবে এটা 30 ডিগ্রি হলে এটাও হবে 30 ডিগ্রি, তাই তো, এর আগে প্রমাণ করলাম আমরা। এটা হচ্ছে এমজি কস থিটা, আর এদিকে কত হবে এমজি সাইন থিটা, উপর দিকে হবে নর্মাল, এরা পরস্পরকে ব্যালেন্স করবে, এমজি কস থিটা নর্মাল, তার ভিতরে এখানে হিসাব করব না। তাহলে কি পাবো, টি ইজ ইকুয়াল টু এদিককার টান আছে আবার টি ড্যাশ, টি ড্যাশটা তো লেখা হয়নি, আর একটা আছে এদিকে টান টি ড্যাশ, তাহলে টি ইজ ইকুয়াল টু টি ড্যাশ প্লাস এমজি সাইন থিটা, সাম্যাবস্থায় রয়েছে, তাই ওই দিককার বল এদিককার বল ইকুয়াল করলাম। টি ইজ ইকুয়াল টু টি ড্যাশ প্লাস এমজি সাইন থিটা, টি ড্যাশের মান 20 নিউটন, তাহলে টি ইজ ইকুয়াল টু 20 নিউটন, এমজি বলতে 20 নিউটন, তাই 20 সাইন থিটা, থিটার মান হচ্ছে 30 ডিগ্রি, তাহলে সাইন 30 ডিগ্রি মানে হাফ, টি ইজ ইকুয়াল টু 20 প্লাস 20 ইন্টু হাফ, বা টি ইজ ইকুয়াল টু কত হবে 10 আর 20, তাহলে 30 নিউটন, টি হচ্ছে 30 নিউটন, তো এটা হচ্ছে টি এর মান হচ্ছে 30 নিউটন। তাই যদি হয় টি এর মান, তো অতএব টি এর মান 30 নিউটন 1 নং সমীকরণ থেকে পাচ্ছি, 1 নং থেকে পাই, টি এর মানটা বসাবো, জি এর মান বসাবো, এই মান পাবো টি ইজ ইকুয়াল টু এমজি, এম ইজ ইকুয়াল টু টি বাই জি, টি এর মান পেয়েছি 30, জি এর মান তো 10, আর এম ইজ ইকুয়াল টু 3 কেজি। একটা ইন্টারেস্টিং প্রশ্ন 12 নম্বর কি রয়েছে, 7 কেজি ও 5 কেজি ভরের দুটি বস্তুকে, এই যে 7 কেজি ভর এবং 5 কেজি ভরের দুটো বস্তু, তাদেরকে 4 কেজি ভর বিশিষ্ট একটি দড়ির সাহায্যে যুক্ত করা হলো। এই যে দড়িটার সাহায্যে যুক্ত করা হয়েছে 7 কেজি এবং 5 কেজি ভরের দুটো বস্তুকে, যে দড়ি দিয়ে যুক্ত করা হয়েছে দড়িরও ভর আছে 4 কেজি, ভরবিহীন দড়ি নয়, এটা ভরযুক্ত দড়ি যার ভর হচ্ছে 4 কেজি, এবং 200 নিউটন মানের ঊর্ধ্বমুখী বল, এই যে ঊর্ধ্বমুখী বল 200 নিউটন মানের প্রযুক্ত করা হচ্ছে, তাহলে সমস্ত সংস্থাটির ত্বরণ কত, এটা ভরযুক্ত হলেও অপ্রসার্য, তাই এই ব্লক দুটির ত্বরণ, এই দড়ির ত্বরণ, সমস্ত সংস্থাটির ত্বরণ একই হবে। ধরে নিলাম যেহেতু বল এদিকে প্রয়োগ করা হচ্ছে, তাই ত্বরণ মনে করলাম ঊর্ধ্বমুখী, সেটা মনে করলাম এ ত্বরণ। তো এবার
এই বস্তু সংস্থার যদি একসঙ্গে এফবিডি নির্ণয় করি 1 নম্বরটার জন্য, তাহলে 7 কেজি, 4 কেজি, 5 কেজি কত হচ্ছে মোট? 7 4 5, 7 4 11, 5 16। তাহলে এর উপর নিচের দিকে ওজন ক্রিয়া করবে এমজি। এমজি বলতে 7 4 11 5 16, 16 জি। আর উপরের দিকে বল প্রয়োগ হয়েছে 200 নিউটন। তাহলে এর ত্বরণ উপরের দিকে যদি এ হয় তাহলে আমরা কি লিখতে পারি? 200 নিউটন মাইনাস 16 জি বলতে, আচ্ছা এখানে জি লিখি, ইকুয়াল টু এম এ। এম বলতে 7 4 16 কেজি, 16 ইন্টু এ। উপরের দিকে ত্বরণ, তাই এটা পজিটিভ 200 নিউটন, নিচে 16 বলতে 10 দিয়ে গুণ করলে জি এর মান 10, তাহলে 160 নিউটন। 200 মাইনাস 160 ইকুয়াল টু 16 ইন্টু এ। বল, মোট বল ইকুয়াল টু এম এ। এফ ইকুয়াল টু, মূল মন্ত্র হচ্ছে নিউটন দ্বিতীয় সূত্র, এফ ইকুয়াল টু এম এ, সেটা এখানে প্রয়োগ করছি আমরা। তাহলে এখান থেকে পাচ্ছি এ ইকুয়াল টু 40/16, 16 2 32, 80, 16 পাচ্ছে 80। কেজিতে আছে সব নিউটনে, তো মিটার পার সেকেন্ড স্কোয়ার হচ্ছে বস্তু সংস্থাটির ত্বরণ পার সেকেন্ড স্কোয়ার। এখানে লিখলাম, তো এটা না দিলে হবে। এবার 2 নাম্বার, দড়িটির উপরের প্রান্তের টান কত? এই যে দড়ি আছে, এখানে টান কত? তো এখানকার টানটা নিচের সাপেক্ষে, এখানে টানটা হচ্ছে উপরের দিকে, সেটা কি করছে? নিচের 4 কেজি 5 কেজির যে ওজন তাকে ব্যালেন্স করছে। তাই উপরের প্রান্তের এফবিডি যদি করি, তাহলে ডাইরেক্ট কি পাচ্ছি আমরা? টি, ত্বরণ উপরের দিকে, নিচে কত? 4 কেজি আর 5 কেজি 9 কেজি, 4 + 5 9 কেজি, এর ওজন নিচের দিকে, ইকুয়াল টু এম এ। এম বলতে 4 + 5 এম, আর এ আমরা পেয়েছিলাম 2.5। এ কত পেয়েছিলাম? এটা পেয়েছিলাম। তাহলে এখান থেকে পাচ্ছি টি ইকুয়াল টু 4 + 5 মানে 9, এ বলতে 2.5 প্লাস 4 5 9 ইন্টু 10, জি এর মান 10। তাহলে 9 পাচ্ছে 45, 5 হাতে 4, 9 2 18, 4 22, এত নিউটন, প্লাস এদিকে 90 নিউটন ইকুয়াল টু 0.5, 90 আর 20তে 110, 112, 112.5 নিউটন হচ্ছে টি এর মান এই উপরের বিন্দুতে। আর মধ্যবিন্দুতে যদি করি, মধ্যবিন্দুতে টান, তার নিচে উপরের 2 কেজি, টোটালটা যদি 4 কেজি হয়, তাই নিচের প্রান্তটা হচ্ছে 2 কেজি, আর 5 কেজি 7 কেজি, একই রকম ফর্মুলা। টি ড্যাশ মনে করলাম টান মধ্যবিন্দুতে, টি ড্যাশ মাইনাস 4 2 5 7, 7 জি ইকুয়াল টু 7 এ, টি ড্যাশ ইকুয়াল টু 7 ইন্টু এর মান 2.5 প্লাস 70, 7 5 35, 7 2 14, 17.5 প্লাস 70, 87.5 এত নিউটন মধ্যবিন্দুতে টান। নেক্সট 13 নম্বর অঙ্ক। এখানেও দুটি কপিকল রয়েছে, কিন্তু তাদের বৈশিষ্ট্য একটি হচ্ছে মুভেবল আর একটি হচ্ছে ফিক্সড। অর্থাৎ এটি যদি C1 ধরি, এটি C2 ধরি, তো এই কপিকলটি হচ্ছে মুভেবল, কপিকলটা নড়তে পারবে, ঘুরতেও পারবে, সরানো হবে। আর C2 কপিকলটা ফিক্সড, অর্থাৎ জায়গা পাল্টাবে না, শুধু এই C1 দড়িকে বা তারকে মসৃণ বলে সেটা
এপার ওপার পাঠাতে পারবে, কিন্তু এটা স্থান পরিবর্তন করবে না, অর্থাৎ ফিক্সড। একটি হচ্ছে মুভেবল কপিকল, মুভেবল পুলি, আর একটি হচ্ছে ফিক্সড পুলি। তাহলে এখানে টোয়াইস এম ভরের একটি বস্তু রয়েছে, এখানে এম ভরের একটি বস্তু রয়েছে। এটা মুভেবল পুলি বা কপিকল, এটা হচ্ছে ফিক্সড কপিকল। তাহলে এই সুতার টান আর এই বস্তু দুটার ত্বরণ নির্ণয় করব কিভাবে, একটু চিন্তা করব আমরা এখানে। যে এই যে তারটা আছে এখানে ফিক্সড, এদিক থেকে ভরহীন অপ্রসার্য তার এদিক থেকে গিয়ে এখানে নেমেছে। এই তারের এই প্রান্তটা ফিক্সড, তারের এই প্রান্তটা হচ্ছে ফিক্সড, এদিক থেকে তারটা এই বরাবর হয়ে এদিকে নিচে নেমেছে। তো এখানে তারটা যদি এই কপিকলটা যদি এ পরিমাণ সরণ হয়, মানে এ ত্বরণ হয়, তাহলে এখানে এটা এ সরণ হলো, তার মানে এদিকটাও এ কমলো, এদিকটাও এ কমলো। এটার যে পরিমাণ ত্বরণ হবে এটার ত্বরণ ডবল হবে, মানে এটা যতটা সরবে, তো দুই দিকে তার আছে কি না, এটা এদিকে সরলে এদিকেও কমতে হবে, এদিকেও কমতে হবে, আর টোটাল তারটাকে কোথায় বাড়বে, এখানে। তো এখানে দ্বিগুণ পরিমাণ এটা গতিশীল হবে। এটার ত্বরণ যদি এ হয় তাহলে এটার ত্বরণ কি হবে, টোয়াইস এ। বুঝতে পারলাম কি? এই কপিকলটা যদি এখানে চলে আসে, তো এদিকেও তারটা কমে যাচ্ছে, এদিকেও তারটা কমে যাচ্ছে, সেই দুটো তার কমে গিয়ে কী হবে, তারটা তো অপসার্য, তো এখানে আবার নেমে যাবে। তো এদিকে যতটা কমবে এদিকে ততটা কমবে, এদিকে ডবল পরিমাণ বাড়বে। তাই এখানকার ত্বরণ, এই কপিকলের ত্বরণ বা এটার ত্বরণ যদি এ হয় তাহলে এটার ত্বরণ হবে টোয়াইস এ। এটা শুধু বুঝতে হবে, বাদ বাকিটা সোজা। এটার যদি ত্বরণ হয় এ, তাহলে এটার ত্বরণ হবে টোয়াইস এ। যেহেতু এখানে উভয় দিকে তারটা গেছে, এদিক থেকে তারটা এসে এদিকে গেছে, তাই এই কপিকলটা যে ত্বরণে যাবে বা এই ব্লকটা যে ত্বরণে যাবে এটা ডবল ত্বরণে যাবে, কারণ দুই দিকে তার আছে। এটা যদি এক্স পরিমাণ এদিকে আসে তাহলে 2x পরিমাণ নিচে নামবে, কারণ এদিকে যাবে এক্স পরিমাণ, তো উপরের তারটাও এক্স পরিমাণ কমে যাবে, নিচের তারটাও এক্স পরিমাণ কমে যাবে, তারপরে তো এটা এক্স পরিমাণ যাবে, তাহলে এটা 2x পরিমাণ নামবে। তাই এর ত্বরণ, এটা হচ্ছে ডবল ত্বরণ, টোয়াইসে, এটা হচ্ছে এ। আর তারের টান এখানে যদি টি হয় তাহলে এখানেও টি, এখানেও টি, যদি সেম তার এখানেও টি, এখানেও টি, আর এখানে কিন্তু 2t, এখানে হবে 2t, এদিকে 2t, কারণ এটার উপর কোনো বল প্রযুক্ত নেই। ওজন আর লম্ব প্রতিক্রিয়া পরস্পর প্রতিনিধিত্ব করবে, শুধুমাত্র আনুভূমিক ত্বরণ থাকবে। তাহলে টোয়াইসে এটা হচ্ছে এ। এবার এটার নিচে নিশ্চয়ই এমজি বল ক্রিয়া করবে, তাহলে এম ভরের এফবিডি যদি করি তাহলে কি পাচ্ছি, টি, তো টি ইকুয়াল টু, ও এ কোন দিকে, এদিকে এ, নিচের দিকে এ, টোয়াইসে, তাহলে টি, এটা পজিটিভ, এমজিটা পজিটিভ, এদিকে যেহেতু ত্বরণ পজিটিভ, এমজি মাইনাস টি ইকুয়াল টু এম এ। এম এ বলতে এম, এ বলতে টোয়াইস এ, বা এমজি মাইনাস টি ইকুয়াল টু 2ma, और t इजुकल टू mg माइनस 2ma इजुकल टू t। टी की বার করতে বলেছে, তাই একটা সমীকরণ পেয়ে গেলাম টি এর। আর ত্বরণটা আমরা শর্টকাটে বার করতে পারি এরকমভাবে, নেট বল বাই নেট ভর, ত্বরণ E ইকুয়াল টু নেট বল নেট ভর। নেট বল কত?
শুধুমাত্র এমজিটা হচ্ছে নেট বল, আর কোথাও বল নেই। টার্নগুলা পরস্পর আভ্যন্তরীণ বল পরস্পরকে প্রতিমিত করে নেবে। বাইরে থেকে প্রযুক্ত বল, নিউটনের দ্বিতীয় গতি সূত্র, বাইরে থেকে প্রযুক্ত বল বস্তু সংস্থার ভর আর ত্বরণের গুণফলের সমান। তো বাইরে থেকে প্রযুক্ত বল কোনটা? এমজি, এটা শুধু বাইরে থেকে প্রযুক্ত হচ্ছে, ভিতরেগুলো নিজেই তৈরি হচ্ছে, নিজেই প্রতিমিত হচ্ছে। তো নেট বল হচ্ছে এমজি। আর নেট ভর এটা এম, এটা টুয়াইস এম মানে 3 এম, তাহলে হচ্ছে G/3। এটা হচ্ছে ত্বরণ। তাহলে এ হচ্ছে G/3 আর টুয়াইসে হচ্ছে 2G/3। তা এ আর টুয়াইসের মান পেয়ে গেলাম। এম ভর, টুয়াইস এম ভরের ত্বরণ আর সুতার টান টি। অতএব 1 নম্বরে কী পাচ্ছি? টি ইজুক্যাল টু mg মাইনাস টুয়াইস এম এ। টুয়াইস এম এ বলতে G/3, তো 3mg মাইনাস 2mg ডিভাইড বাই 3 মানে mg/3 হচ্ছে সুতার টান। তাহলে টি এর মানও পেয়ে গেলাম আর এর মানও পেয়ে গেলাম। তো এটাই বার করতে বলেছে, টি এর মান পেলাম আর এর মান পেলাম। আজকের জন্য লাস্ট অঙ্ক 14 নম্বর অঙ্ক, লিফটের অঙ্ক। 60 কেজি ভর বিশিষ্ট একটি ব্যক্তি লিফটের মধ্যে দাঁড়িয়ে আছে। তাহলে ব্যক্তিটির আপাত ওজন, অর্থাৎ লিফটের তল থেকে যেটা লম্ব প্রতিক্রিয়া দিবে সেটি আপাত ওজন। সেই আপাত ওজন লিফটে কখনো বাড়ে কখনো কমে। যখন সমত্বরণে উপরে ওঠে তখন বাড়ে, আমরা জানি, হিসাব করেছি। সমত্বরণে নিচে নামলে কমে যায়। স্থির থাকলে তার ওজন, আপাত ওজন সমান হয়, আর স্থির বেগে উঠলেও সমান হয়। তা আমরা এই অঙ্কগুলি সমাধান করব। যদি স্থির থাকে একটা লিফটে আছে, এই মোটু ব্যক্তিটা লিফটের মধ্যে রয়েছে দাঁড়িয়ে। তো লিফট যদি ত্বরণে উপরে ওঠে তাহলে ওজন বাড়বে। সেই ওজনটাই হচ্ছে তার লম্ব প্রতিক্রিয়া। এ ত্বরণে উপরে উঠলে ব্যক্তিটির ওজন কি দেওয়া আছে? এম 60 কেজি। ব্যক্তিটির ভর নিচের দিকে, ব্যক্তিটির উপর কী কী বল প্রয়োগ হচ্ছে? mg নিচের দিকে, আর এখান থেকে তল তাকে দিচ্ছে লম্ব প্রতিক্রিয়া উপরের দিকে, মনে করলাম এটা n। এ ত্বরণে উপরে যদি উঠে তাহলে nটা হচ্ছে পজিটিভ ধরব। তাহলে n মাইনাস mg ইজুক্যাল টু ma। এখান থেকে n এর মান নির্ণয় করব, বা n ইজুক্যাল টু mg প্লাস a যোগ করতে হয়। m এর মান দেওয়া আছে 60 কেজি, g হচ্ছে গিয়ে 10, a হচ্ছে 5, ও স্থির অবস্থায় বলেছে। এটা 2 নম্বরটা করছি। তাহলে এত নিউটন, এখানে নিউটনে লিখি, নাহলে এন পাল্টে যাবে। 10 5 15, 15 6 90, তাই তো? এত নিউটন হচ্ছে তখন তার ওজন বা লম্ব প্রতিক্রিয়া বা আপাত ওজন। আপাত ওজন বা লম্ব প্রতিক্রিয়া, লম্ব প্রতিক্রিয়াটাই আমরা ওজন হিসাবে অনুভব করি। 1 নম্বর, লিফটে যখন স্থির অবস্থায় n ইজুক্যাল টু mg, ত্বরণ নেই যেহেতু, তাই n ইজুক্যাল টু mg। m বলতে 60, g বলতে 10, এত নিউটন ইজুক্যাল টু 600 নিউটন হচ্ছে তার ওজন। আর 3 নম্বরে কি আছে? 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার
ত্বরণের নিচে নামছে, নিচে যখন নামবে নিচে নামলে সমত্বরণে কমবে। মনে রাখতে হবে সমত্বরণের উপরে উঠলে আপাত ওজন বৃদ্ধি পায়, নিচে নামলে ওজনটাও নিচে হয়ে যায়, মানে কমে যায়। তাহলে কী হবে, n = mg - a, এটা g + a, এটা হচ্ছে g + a। উপরে যখন উঠে ওজনটাও উপরে ওঠে, মানে ওজনটাও বাড়ে, আর নামার সময় সমত্বরণে নামলে ওজনটাও নেমে যায়, মানে কমে যায়। তা g - a, তো m এর মান হচ্ছে 60, এটা হচ্ছে 10 - 5 এত নিউটন, = 5 × 6 = 30, 300 নিউটন কমে গেল ওজনটা। আর যদি স্থির বেগে উপরে উঠে বা নিচে নামে তাহলে এ 0। তো এইভাবে লিফটে যদি সমত্বরণে উপরে ওঠে তাহলে আপাত ওজন বৃদ্ধি পায় বা লম্ব প্রতিক্রিয়া বৃদ্ধি পায়, m × g + a। আর যদি নিচে নামে তাহলে হ্রাস পায়, তাই m × g - a, এখানে প্লাস এখানে মাইনাস। আর বাদবাকি স্থির অবস্থাতেই n = mg, স্থির বেগে n = mg। এভাবে আমরা আপাত ওজন বা লম্ব প্রতিক্রিয়া হিসাব করতে পারি। আজকের জন্য এই পর্যন্তই। থ্যাংক ইউ।